সেই হিসেবে তো 6 কোটি লোক থাকা তার ভিতরে এটা তো সূরা মুলকে বোধহয়, হ্যাঁ সূরা মুলক, যে তুমি গোপনে প্রকাশ্য যাই করো তিনি জানেন, সব জানে। গোপনে বলে প্রকাশ্য বলে আপনি মনে মনে চিন্তা করতেছেন, আপনি বাইরে যতই খারাপ ব্যবহার করেন, সুন্দর ব্যবহার, উনি জানে যে তোমাকে আল্লাহ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি ঠিকই জানেন যে তোমার ভিতরে কি আছে, তোমার সবকিছু তিনি জানেন। সো এখানে লুকোচুরি হয়তো আমি আমার সাথে করতে পারি, কিন্তু তার সাথে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। একটাই বিষয় আমি বলবো, সেটা হচ্ছে বি অনেস্ট। আপনার নিজের ভিতরে যদি সৎ থাকে, নিজের ভিতরে যদি সততা থাকে, আমার মনে হয় আর কিছু লাগবে না। আপনারা যে কে খারাপ ভাবলো, কে ভালো ভাবলো, ওই যে কোনো একজন আছে, তিনি হিসাব নিকাশ তার কাছে। তো আমার প্রথমত সর্বোচ্চ যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা যদি থাকে, আমার মনে হয় দেশপ্রেম যদি থাকে, আমি আমার দেশটা খুব ভালোবাসি। আমি সত্যি কথা যেটা, আমার এখানে আমার একজন ব্লাড কানেক্টেড আত্মীয় আছে আপনাদের মাঝখানে, হ্যাঁ, যিনি আমার একেবারে আপন মামাতো ভাই। ওই যে উপজেলা ইঞ্জিনিয়ার আমার আপন মামাতো ভাই, উনি ছিল সিলেটে, হঠাৎ করে এসে বলে আমি রবীন্দ্রনাথ চলে আসছে। আমি গেছি কিন্তু খবর তো পরিচয় দেবেন না। তারপরে বড় ভাই, হ্যাঁ আপন মামাতো ভাই। তো আমি আমার আত্মীয় স্বজন সবই প্রায় আমেরিকাতে থাকি, আমার শ্বশুর ভাই। কিন্তু আমি কখনো বিদেশ যাওয়া, আমার বাবা আমাকে বহুবার বলছে, থাকতেও বলেছে, আমি অনেকবার সুযোগ পেয়েছি, কিন্তু আমি আমার দেশটাকে ছেড়ে যেতে কখনোই পছন্দ করি না। তো আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি আমাকে দেশটাকে আপনার ভালোবাসতে হবে। দেশের টাকা বাইরে যাবে কেন? দেশের টাকা দেশে, যদি দেশের টাকা দেশে থাকবে, দেশের টাকা বাইরে যাবে কেন? এটা একটা বড় অন্যায়। আর দ্বিতীয় কথা হলো, আপনার ভিতরে সততা এবং দেশপ্রেম যদি থাকে, আমার মনে হয় না এই দেশ মানে কখনো আর পিছনের দিকে যাবে। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।